খাঁটি ভরসা বেহাল রাস্তার ফলে সমস্যায় গ্রামবাসী। অসুস্থ রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বাড়িতেই রয়েছে খাট। এমনই এক গ্রাম মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিকনড়াই পাড়া গ্রাম। গর্ভবতী মহিলা সহ যে কোনো অসুস্থ রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা খাট। বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, বাইক বা সাইকেল পর্যন্ত চলতে পারে না। ফলে খাটে শুয়ে 1 কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে রোগীকে নিয়ে যেতে হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয়রা জানাচ্ছেন, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজও মেরামত হয়নি রাস্তা। বর্ষাকালে সমস্যাটা আরও গুরুতর হয়ে ওঠে। অনেক সময় চিকিৎসা না পাওয়ার কারণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। আমাদের খুব অসুবিধা, আমরা কবে যে জুতো পরেছি তা জানি না। খরাতে জুতো পরে পারি, বর্ষায় কোনোদিন জুতো পরতে পারি না। ছেলেবেলা স্কুল যেছে, আমরা গরিব মানুষ, একটা ড্রেস পরে যেছে, রাস্তায় পড়ে যেছে, ভিজে চলে আসছে, আর একটা ড্রেস পরিয়ে দিচ্ছি, ভিজে চলে গেছে, আর স্কুল যাওয়ার তাদের আমাদের পড়াশোনা হবে কি করে আমাদের ছেলেবেলা? আরও আশেপাশে রাস্তা হয়ে যাচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে না। কেন হচ্ছে না? চারুদিকে রাস্তা হচ্ছে, আর আমাদের কেন হবে না? এই গ্রামে কি মেম্বার নেই? মেম্বার আছে, সবই আছে। ভোটের সময় এসে বলছে ভোট দেবো, এবার রাস্তাটা করে দেন, তারপরে আর কোনো গল্প নাই না। আমার প্রথমে জানা ছিল না, আমি সরজমিনে তদন্ত করে দেখলাম রাস্তাটি খুব খারাপ, এবং আমি জানতে পারাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে ভেটিং করা হয়ে গেছে, তার কপি বিডিও সাহেবের কাছে আছে এবং আমরা দেখিয়ে দিতে পারি। কতদিনের মধ্যে কাজ শুরু হবে, কিছু কি তথ্য আসে আপনার কাছে? খুব তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে। এই যে অসুবিধা, মানুষের যে হয়রানি, কি বলবেন এই বিষয়টা? আমি যতদূর পারবো মানুষের পাশে দাঁড়াবো এবং খুব তাড়াতাড়ি রাস্তাটা করার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকবো, কাজ করব, এই সহানুভূতি নিয়েই আমি এই পদে বসেছি। তো এই রাস্তাটা তো আজকে লালমোড়াম রাস্তা হয়েছিল সেই সিপিএম সময়ে, তারপরে আর কোনোদিন এই রাস্তাতে কোনো ইট বা বালি বা কোনো কিছুই পড়েনি। অভিযোগ, এবং আজকে ধান পুঁতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে এবং জনপ্রতিনিধিদের উপর একটা বিরাট আক্রোশ, কি বলবেন এই বিষয়ে? আক্রোশ আর থাকবে না। আমরা রাস্তাটা সরজমিনে তদন্ত করে দেখলাম যে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ। আমার ঊর্ধ্বতন পক্ষকে জানিয়েছি এবং আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমরা রাস্তাটা করে দেব। আচ্ছা, আপনার নাম? আমার নাম অদিতি মণ্ডল। এই গ্রাম পঞ্চায়েতের নাম? নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। কি রে তোদের হলো? পিপি বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।